চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তরের প্রতিবাদে রাজনৈতিক দলগুলোর আন্দোলন অব্যাহত রয়েছে। এরই মধ্যে এনসিটির দায়িত্ব নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এখনও বিদেশিদের কাছে বন্দর তুলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। একে আজাদের রিপোর্টে বিস্তারিত। প্রায় 17 বছর ধরে চালু থাকা নিউমোরিং কন্টেইনার টার্মিনাল আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। এ নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন আন্দোলন চালিয়ে আসছে। তাদের দাবি, বন্দর বিদেশিদের নয়, রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকতে হবে। চট্টগ্রাম বন্দরকে কোনো বিদেশি মাফিয়ার কাছে তুলে দিতে দেব না। দেশের স্বার্থকে রক্ষা করার জন্য বাংলাদেশের হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর, আর চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড এনসিটি টার্মিনাল। এই এনসিটি টার্মিনালকে কোনো প্রকারে আমরা বিদেশিদের হাতে তুলে দিতে দেব না। আওয়ামী লীগ আমলে শুরু হওয়া এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া এখনও চলছে বলে অভিযোগ জানায় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। যদি চট্টগ্রাম বন্দরকে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করাই হয়, তাহলে ওই মিটিংয়ে ওই দুইজন প্রতিনিধির উপস্থিতি কেন ছিল, এই বিষয়টা আমাদেরকে শঙ্কিত করে। এবং ওই মিটিংয়ের যে সিদ্ধান্তগুলো আমরা দেখলাম, এই সিদ্ধান্তগুলো আমাদেরকে আরো বেশি শঙ্কিত করেছে। সরকারের সিদ্ধান্তে 6 মাস এনসিটি চালাবে বন্দর কর্তৃপক্ষ। এরপর দরপত্রের মাধ্যমে নতুন অপারেটর ঠিক করা হবে। 6 জুলাই সাইপাওয়ার টেকের মেয়াদ শেষ। নভেম্বরে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির পরিকল্পনা রয়েছে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।